আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ দেখতে পারবেন সদ্য নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক পরিষদের পরিচিতি পর্ব ও ভোজন সভার একটি মনোজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে। তাহলে চলুন দেখা যাক এই মহতি অনুষ্ঠানটি। সঙ্গীত সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে, আপনারা সবাই গান উপভোগ করবেন। তাদেরকে সাহায্য করবেন খাবার বিতরণের সময়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সবাই যাতে খাবার নিতে পারে এই ব্যবস্থা করে। সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমাদের ভলান্টিয়ার পায় শুধু তারা থাকবেন খাবার মধ্যে, যারা তাদের নাম নাই আপনারা প্লিজ এখান থেকে চলে যান প্লিজ। এখন জাতীয় সঙ্গীত বাজানো হবে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে, আপনারা সবাই দাঁড়িয়ে সম্মানটুকু করবেন। ধন্যবাদ। পরিচালনা কমিটির পক্ষ থেকে, সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে সালাম, আদাব এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। মামুন, সুহান আহমেদ টুটুল, ফয়সল আহমেদ, রেজা আব্দুল্লাহ, সামাদ মিয়া জাকের, মুতাহার রুবেল, ইমরান আলী টিপু, খন্দকার মোহাম্মদ আব্দুল বাকি, রেজাউল হক রুহেল, তারা সবাই যুগ্ম আহ্বায়ক হিসাবে কাজ করেছেন। সমন্বয়ক হিসাবে কাজ করেছেন প্রধান সমন্বয়ক আমাদের মুমিনুল ইসলাম ভাই, মাহবুব খান, লিয়াকত আলী, সরওয়ার চৌধুরী, শাহ কামাল, বুরহান উদ্দিন, সাব্বির হোসেন, দীপঙ্কর দেব, আবুল খায়ের আকন্দ, দুলাল রহমান। সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন শামীম আহমেদ। যুগ্ম সদস্য হিসাবে ছিলেন কাজী রবিউজ্জামান, শাহ বদরুজ্জামান রুহেল, হুমায়ুন কবির সুহেল, আবুল কালাম আজাদ টিপু, সাদিকুর রহমান, সুহেল আহমেদ, শেখ আলী আহাদ, সাইদুর রহমান সেলিম এবং মাসুম আহমেদ। পরবর্তীতে আমরা সদস্যগণের নাম বলবো, আমাদের উপদেষ্টারা যাদের উপদেশ নিয়ে আমরা কাজ করেছি তাদের নামও বলবো অবশ্যই।
আমরা আজকের এই অনুষ্ঠান যাদের অনুপ্রেরণায় করতে পারতেছি এবং সুন্দরভাবে হবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো, অসংখ্য কৃতজ্ঞ আমরা তাদের প্রতি। আমি এবারে আমাদের নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আতাউর রহমান সেলিম। সাথে সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। আমাদের সময়ের স্বল্পতা, জায়গার স্বল্পতা, টেবিল দেওয়ার কথা ছিল, আমরা টেবিল দিতে পারি নাই, আমাদের একটু কষ্ট হবে, তবে আমরা এটা সবাই মেনে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা করব। আমি এবারে মাইক্রোফোন আমাদের নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাইয়ের কাছে তুলে দিব। উনাদের নবনির্বাচিত কমিটির সবাইকে এখানে মঞ্চে ডেকে নিয়ে আসবেন, উনাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করব। ধন্যবাদ। তাদেরকে আমি মঞ্চে ডাকবো আপনাদের সালাম দেওয়ার জন্য, আপনাদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করব নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের সদস্য, আমাদের প্রিয়ভাজন ব্যক্তি মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারি, কার্যকরী পরিষদ সদস্য সিদ্দিক পাটোয়ারি। আচ্ছা, আমি আসলে যে সিরিয়ালটা করতেছি, আমার কাছে যেটা রয়েছিল, আমি একটা সেকেন্ড, আপনাদের থাকে সাধারণত ওজন পার্কে। এরপর আমি দেখে নেব আমাদের আরেকজন কার্যকরী পরিষদ সদস্য ব্রঞ্জবাসী মনসুর আহমেদ। মঞ্চে দেখে নেব কার্যকরী পরিষদের সদস্য জাহাঙ্গীর শহীদ সোহার্দি। মঞ্চে দেখে নেব আবুল কাসিম চৌধুরী, উনি অন দ্য ওয়ে। এরপর দেখে নেব আমাদের আমাদের যারা এখানে এসেছেন, আমি সবার নাম না বলে তারা যদি দয়া করে সামনে চলে আসেন তাহলে জিনিসটা ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? বলে দেবো সম্পাদক আবুল কালাম ভুইয়া, সম্মানিত সহ সভাপতি নির্বাচিত কামরুজ্জামান কামরুল ভাই, নির্বাচিত সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দাওয়ান, আর আমরা দুজন তো অলরেডি এখানে চলে আসছি, আমাদের নামার বলার দরকার নেই। ডিউ খান চলে আসেন সামনের দিকে, যারা আজ একটু লেটে আসেন দয়া করে চলে আসেন। এখন ফুল দিয়ে বরণ করবেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সদস্য। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যার যার নিজ নিজ অবস্থানে বসে থাকুন। আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা খাবার নিয়ে যাবে আপনাদের কাছে। যারা খাবার শেষ করেছেন দয়া করে অন্যদেরকে বসার সুযোগ করে দিবেন। আমরা পর্যায়ক্রমে এভাবে ডিনারের ব্যবস্থা করব। যেহেতু আমরা অনেক লোককে দাওয়াত দিয়েছি, প্রচুর লোক আসবে, বাইরে অনেক ঠান্ডা, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। যারা ডিনার
শেষ করে নিচ্ছেন, আপনারা দয়া করে অন্যদেরকে সুযোগ করে দিবেন খাওয়ার জন্য। সম্মানিত সুদী, আপনারা জানেন 27 অক্টোবর যে নির্বাচনে ব্রোঞ্জ যারা কাজ করেছেন আমাদের সাথে, যাদের নাম না বললেই নয়, আমাদের মঞ্জুর চৌধুরী জগনু ভাই, রুকন হাকিম, মোস্তাফির রহমান চৌধুরী লিটন, মারুফ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যায়ে এখানেই সমাপ্ত হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।